ভুট্টা একটি উত্তম পশু খাদ্য। বাংলাদেশে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। এই ভুট্টাতে রয়েছে প্রচুর ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং কিছুটা প্রোটিন, যা পশু খাদ্য হিসেবে খুবই উপযুক্ত। ভুট্টার শুধু এই দানাই নয়, এই পুরো গাছ সাইলেজ করে পশুকে খাওয়ানো যায়। আপনারা সবাই জানেন সাইলেজ কি। সাইলেজ হচ্ছে একটি খাদ্য সংরক্ষণ পদ্ধতি, যেখানে এই ভুট্টা গাছ সহ, ভুট্টা সহ মিল্কিং স্টেজে, ভুট্টার মিল্কিং স্টেজে এই গাছ সহ চপ করে এটাকে এয়ার টাইট করে ফেলা হয় এবং এটাকে একটি নির্দিষ্ট সময় পরে পশুকে খাদ্য হিসাবে দেওয়া হয়। বাংলাদেশে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত ভুট্টা রোপণের উপযুক্ত সময়। ভুট্টা হারভেস্ট করার পরে এটাকে দানা ছাড়িয়ে রোদে শুকাতে হবে এবং ময়েশ্চার কন্টেন্ট নিয়ে আসতে হবে 12 থেকে 14%-এর ভেতরে। ময়েশ্চার কন্টেন্ট বলতে বোঝায় হচ্ছে ভুট্টার দানার ভেতরে যে আর্দ্রতার পরিমাণ। এবং বাজারে যারা আপনারা বাণিজ্যিকভাবে পশু পালন করেন এবং যারা বাণিজ্যিকভাবে পশু খাদ্য হিসেবে ভুট্টা চাষ করেন, তারা বাজার থেকে ময়েশ্চার কন্টেন্ট মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ময়েশ্চার মিটার নাম। এটা দামও খুবই কম হয়, আপনারা এটা কিনে নিতে পারেন। কিনে আপনারা যখন ভুট্টা হারভেস্ট করবেন, ভুট্টা হারভেস্ট করার পরে ওই শুকানোর পরে ওই ময়েশ্চার মিটার দিয়ে এই ময়েশ্চার কন্টেন্টটা মাপতে হয়, যাতে এই ময়েশ্চার কন্টেন্টের তারতম্য হলে পশু খাদ্যে সমস্যা হয় এবং যেটা পশুর যেই ওভারঅল যেই হজম প্রক্রিয়াতে ইম্প্যাক্ট ফেলে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি হয়। তো আপনারা যারা পশু পালেন বাণিজ্যিকভাবে, তারা অবশ্যই চেষ্টা করবেন নিজের জমিতে বা লিজ করা জমিতে ভুট্টা চাষ করে পশুকে খাওয়াতে।